ক্লাস 10। আমরা এর আগের ক্লাসে আলোর প্রতিসরণ সম্পর্কে আলোচনা করেছিলাম। এবার আজকে আমরা দুটো টপিক নিয়ে মূলত আলোচনা করব। একটা হচ্ছে কাঁচের স্ল্যাব সম্পর্কে আমরা জানব, তার কীরকম দেখতে হয়, তার জ্যামিতিক আকৃতি, প্রতিসারক তল, এইগুলো সম্পর্কে একটা ধারণা করব। আর দ্বিতীয় টপিকটা আমরা পরে আসছি, আগে আমরা কাঁচের স্ল্যাব কীরকম হয় সেটা আমরা দেখে নিই। তো এখানে এরকম ধরনের, এটা হচ্ছে একটা কাঁচের স্ল্যাব। বুঝতেই পারছো, এটা কাঁচ দিয়ে তৈরি, মানে স্বচ্ছ একটা প্রতিসারক মাধ্যম। এবার এখানে যেটা হচ্ছে, এটা কিন্তু একটা আয়তঘন আকৃতির একটা সমবেধযুক্ত হবে, মানে উচ্চতাটা দেখো মানে প্রত্যেকটা অঞ্চলে কিন্তু সমান বেধযুক্ত। এবার এখানে আমাদের তো তলের সংখ্যা বোঝাই যাচ্ছে কতগুলো তল থাকে। আমাদের আয়তঘন আকৃতির একটা ঘনবস্তুর যে তল সংখ্যা সেরকমই হবে। এখানে দেখা যাচ্ছে যে এদিকে একটা, দুটো, এদিকে দুটো, আর এই তিনটে, চারটে, পাঁচটা, ছটা, টোটাল ছটা তল রয়েছে, ছটা সমতল রয়েছে। এবার বিপরীত তলগুলো হচ্ছে পরস্পরের সমান্তরাল। যে কোনো দুটো মানে দুজোড়া যে বিপরীত, মানে আমরা তল, হ্যাঁ দুজোড়া বলবো না, একজোড়া বিপরীত তলকে আমরা প্রতিসারক তল হিসেবে ব্যবহার করতে পারি। যেরকম আমি যদি এই তলটা এবং এই প্রতিসারক তল হিসেবে আমি যদি ব্যবহার করি, তাহলে ধরো ওপরে আলোকরশ্মি এই কাঁচের ফলকটায়, মানে কাঁচের স্ল্যাবটায় এসে আপতিত হলো এই তলটার উপর যে কোনো একটা বিন্দুতে, তাহলে সেটা আলোকরশ্মিটা কি বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করছে। ঠিক আছে, বায়ু ও কাঁচ দুই মাধ্যমের বিভেদ তলে প্রথমে আলোকরশ্মিটা আপতিত হলো, এবার কাঁচের মধ্যে দিয়ে এটা মানে প্রবেশ করছে, তখন প্রতিসৃত হচ্ছে। ফলে লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসৃত হওয়ায় রশ্মিটা এর মধ্যে দিয়ে যাওয়ার সময় কী হবে, অভিলম্বের দিকে একটু সরে যাবে। তারপর আবার যখন এর ঠিক বিপরীত তলটা ভেতর দিয়ে যখন বেরিয়ে আসবে, তখন কি হবে, সেটা কিন্তু আবার কাঁচ থেকে বায়ু মাধ্যমে প্রবেশ করছে, তার মানে আবার ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করছে। অর্থাৎ সেখানে আমরা বলতে পারি যে সেটা কিন্তু আবার কী হবে, ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করার জন্য প্রতিসৃত রশ্মিটা আবার অভিলম্ব থেকে দূরের দিকে সরে যাবে যখন বায়ু মাধ্যমে নির্গত হয়ে যায়। তো এখানে তাহলে আমি ওই ওপরের তলটা আর এই তলটা, এইখানে তাহলে আমি প্রতিসারক তল হিসেবে ব্যবহার করলাম। বেদ যেহেতু সমান, সমবেধযুক্ত, অতএব তল দুটো পরস্পরের সঙ্গে সমান্তরাল। ঠিক আছে, এবার আমরা এখানে দেখি যে আলোকরশ্মির, আমরা যখন রেখাচিত্র আঁকবো কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলো প্রতিসরণের ক্ষেত্রে, সেটা আমরা কিভাবে করতে পারি। আমরা এই আঁকাটা স্কেলের সাহায্যে এবং যেরকমভাবে আমরা করেছি এর আগে সেইভাবেই করব। এইভাবে ধরা যাক, আমি এখানে একটা কাঁচের স্ল্যাব এমনিভাবে বুঝে নিচ্ছি। এই তলটার সঙ্গে এর ওপরের তলটা পরস্পর সমান্তরাল হবে, তাহলে আমরা সেটা করে নিই। এই তলটা এবং এর ওপরের তলটা ঠিক এরা পরস্পর সমান্তরাল হয়েছে। এই দুটো, এই তলটা এবং এই তলটা, এরা হবে আবার পরস্পর সমান্তরাল। ঠিক আছে, তাহলে আমি যদি একটু নাম দিই, ধরা যাক নাম দিলাম আমি এখানে এ বি সি ডি। ঠিক আছে, তাহলে আমি এখানে বলছি যে এ বি সি ডি হচ্ছে একটা কাঁচের স্ল্যাব। ঠিক আছে, এ বি সি ডিকে আমরা বলছি একটা কাঁচের স্ল্যাব। এ বি সি ডি একটি কাঁচের স্ল্যাব। এবার এর সমান্তরাল তল দুটো কি কি, এটা হচ্ছে এ বি আর সিডি। এ বি সমান্তরাল হচ্ছে সিডি, এই দুটো সমান্তরাল। এবার একটা আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে এসে, মনে করি এই এ বি তলে আপতিত হলো একটা বিন্দুতে। এইভাবে মনে করি রশ্মিটা এরমভাবে এসে আপতিত হলো এ বি তলের একটি বিন্দুতে। এবার এই বিন্দুটার আমি ধরো নাম দিচ্ছি একটা, আমি রশ্মিটার একটা নাম দিচ্ছি, মনে করি রশ্মিটা হচ্ছে পি কিউ।
হচ্ছে এখানে আমি নাম দিলাম রশ্মিটার পিকিউ। পিকিউ আলোক রশ্মি এবি তলের কিউ বিন্দুতে এসে আপতিত হলো। এবার কিউ বিন্দুতে আমাকে কি করতে হবে, অভিলম্ব এঁকে নিতে হবে দুই মাধ্যমের বিভেদ তলের উপর। তাহলে আমি প্রথমে 90 ডিগ্রি করে আমি অভিলম্বটা এঁকে নিচ্ছি। মোটামুটি এরকম ভাবে থাকবে অভিলম্বটা। ডটেড লাইন দিয়েও করতে পারি, স্ট্রেট লাইন দিয়েও করতে পারি। এবার রশ্মিটা যাওয়ার কথা ছিল কিভাবে, এইভাবে যাওয়ার কথা ছিল, এইভাবে রশ্মিটা কিন্তু যাওয়ার কথা ছিল, কিন্তু রশ্মিটা এই পথে না গিয়ে সে চলে যাচ্ছে এইভাবে, ওর সরল রৈখিক পথে নির্গত হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই পথে না গিয়ে ও কী হবে, যেহেতু বায়ু থেকে কাচ মাধ্যমে প্রবেশ করছে লঘু থেকে ঘন মাধ্যমে, হ্যাঁ, তাহলে আমি এটা মাধ্যম 1, এটা মাধ্যম 2 বলছি, তাহলে লঘু থেকে ঘন মাধ্যমে যেহেতু প্রবেশ করছে, অতএব কী হবে, রশ্মিটা কিন্তু অবিলম্বের দিকে প্রতিসৃত রশ্মিটা সরে যাবে। তার মানে এইভাবে রশ্মিটা কাচের মধ্যে দিয়ে যাবে, এরমভাবে মনে করে অবিলম্বের দিকে এইভাবে প্রতিসৃত রশ্মিটা কাচের মধ্যে দিয়ে সরে গেল। এইবার এই রশ্মিটা আমি এখানে নাম দিলাম মনে করি কিউ আর, কাচের মধ্যে দিয়ে প্রতিসৃত রশ্মিটা, সেটা আবার যখন আর বিন্দুতে এসে আপতিত হলো, মানে দ্বিতীয় তলটায় সিডি তলে যখন আর বিন্দুতে এসে আপতিত হলো, এইবার কিন্তু সে আবার কোথায় প্রবেশ করবে, সে কিন্তু আবার বায়ু মাধ্যমে প্রবেশ করবে। তার মানে পুনরায় তাকে ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করতে হচ্ছে। তাহলে এখানে আমি আবার অবিলম্ব আঁকবো আর বিন্দুতে 90 ডিগ্রি কোণ করে, এরকম জায়গাটায় মোটামুটি হবে অবিলম্বটা। এইটা হচ্ছে অভিলম্বটা। এইবার যখন রশ্মিটা এখান থেকে নির্গত হবে, বায়ু মাধ্যমে নির্গত হবে, আবার কি হবে, যেহেতু ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করছে, অতএব অভিলম্ব থেকে আবার এটা দূরের দিকে সরে যাবে। এবার এইভাবে কিন্তু রশ্মিটা সরে যাবে, এইভাবে যাবে। তাহলে আমি দেখলাম যে এবার আমি এর নাম দিয়ে দিলাম RS। তাহলে এখানে কাচের স্ল্যাবের মধ্যে পিকিউ পথে প্রথমে রশ্মি আপতিত হয়েছে এবি তলের কিউ বিন্দুতে, তাহলে বায়ু থেকে কাছে প্রবেশ করেছে, অতএব কাচের মধ্যে দিয়ে প্রতিসৃত রশ্মিটা অবিলম্বের কাছে সরে এসেছে, যেহেতু লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে। আবার যখন সিডি তলে আর বিন্দুতে এই প্রতিসৃত রশ্মিটা কাচের মধ্যে দিয়ে এসে আপতিত হলো, এ কিন্তু পুনরায় যখন বায়ুতে প্রবেশ করছে আবার তার প্রতিসরণ হচ্ছে, অর্থাৎ কাঁচ থেকে বায়ুতে প্রবেশ করছে মানে ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করছে, অতএব অবিলম্ব থেকে প্রতিসৃত রশ্মিটা এবার দূরের দিকে সরে যাচ্ছে। এবার এখানে আমাকে একটা জিনিস প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে যে কাঁচের স্ল্যাবে আপতিত ও নির্গত আলোক রশ্মি পরস্পর সমান্তরাল, আমাদের আজকে দ্বিতীয় টপিক। তাহলে আমি এই পিকিউ এবং RS রশ্মি যে পরস্পরের সঙ্গে সমান্তরাল, পিকিউ হচ্ছে কাঁচের স্ল্যাবে আপতিত রশ্মি, RS হচ্ছে প্রতিসৃত রশ্মি মানে নির্গত রশ্মি, কাঁচের স্ল্যাব থেকে নির্গত রশ্মি। তাহলে আমাকে এই দুটো রশ্মি যে পরস্পর সমান্তরাল সেটা আমাকে প্রমাণ করতে হবে। এবার এই জিনিসটা প্রমাণ করতে গেলে আমাকে আরও কিছু জিনিস আমাকে এখানে ধরে নিতে হবে। আমি প্রথমেই তো AB সমান্তরাল আমি সিডি ধরে নিয়েছি, আমি অভিলম্বেরও একটা করে নাম দিয়ে দিচ্ছি। আমি অভিলম্বের নাম দিয়ে দিচ্ছি, মনে করি এখানে EF নাম দিয়ে দিলাম, আর এই অভিলম্বটার আমি নাম দিয়ে দিলাম হচ্ছে GH। এইবার আমি ধরে নিচ্ছি যে যখন এই কিউ বিন্দুতে যে আলোক রশ্মিটা আপতিত হয়েছে, এইখানে আপতন কোণ হচ্ছে কি, আমার এখানে I1ও আমি এখানে ধরে নিতে পারি আপতন কোণটা, এই কোণটাকে আমি I1 ধরে নিচ্ছি। তাহলে কিউ বিন্দুতে আপতন কোণ হচ্ছে, কিউ বিন্দুতে আপতন কোণ আমি ধরে নিচ্ছি এখানে কোণটা অ্যাঙ্গেল PQE, ঠিক আছে, অ্যাঙ্গেল PQE সমান সমান I1। আচ্ছা, প্রতিসরণ কোণ হচ্ছে এই কোণটা, সেই কোণটাকে আমি ধরে নিচ্ছি R1, ঠিক আছে। প্রতিসরণ কোণ এটা কিউ বিন্দুতেই, প্রতিসরণ কোণ সেটা হচ্ছে কি RQF, এই কোণটা হচ্ছে
প্রতিসরণ কোণ আর কিউ এফ সমান সমান ধরে নিয়েছে আমি R1। এইবার আর বিন্দুতে যখন আবার এই বিন্দুটায় আর বিন্দুতে দেখা যাচ্ছে এখানে আমি আপতন কোণটা ধরে নিচ্ছি R2, আপতন কোণটা ধরে নিচ্ছি R2, আপতন কোণটা কি এখানে কিউ আর জি, এইটা হচ্ছে আপতন কোণ, অ্যাঙ্গেল কিউ আর জি, এটা হচ্ছে R2 আপতন কোণ। আর প্রতিসরণ কোণ আমি ধরে নিচ্ছি এস আর এইচ, এই কোণটা ধরে নিচ্ছি আমি এখানে I2, এস আর এইচ এই কোণটাকে ধরে নিলাম I2, এটা প্রতিসরণ কোণ। ঠিক আছে, এইবার আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে স্নেলের সূত্র আমি এখানে প্রয়োগ করতে পারি। প্রথমে দেখো আমি যখন কিউ বিন্দুর ক্ষেত্রে, হ্যাঁ, সেখানে আমি বলতে পারি যে কিউ বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে এখানে স্নেলের সূত্র অনুসারে, ঠিক আছে, এটা আমি আগেই লিখে রাখলাম যে স্নেলের সূত্র অনুসারে, স্নেলের সূত্র মানে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক মিউ, প্রতিসরাঙ্ক দুই মাধ্যমের। এবার কিউ বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে আমার এখানে আপতন কোণ ধরেছে I1, তাহলে সাইন I1 বাই সাইন R1, প্রতিসরণ কোণ হচ্ছে R1, তাহলে সাইন I1 বাই সাইন R1 ইকুয়াল টু হচ্ছে কি প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, তার মানে বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক হয়েছে। তাহলে আমি এটাকে বলছি 1μ2। 1μ2টা কি এখানে সেটা আমি লিখে দেব পাশে, যে 1μ2 হচ্ছে বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক। এবার আর বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে আমরা বলবো যে সাইন R2, কারণ বললাম অ্যাঙ্গেল কিউ আর জি এইটা হচ্ছে আপতন কোণ ছিল, তাহলে এখানে আপতন কোণ হচ্ছে R2 বাই প্রতিসরণ কোণ সেটা হচ্ছে I2, তার মানে সাইন R2 বাই সাইন I2 ইকুয়াল টু, এবার কিন্তু হচ্ছে কি, এবার কাঁচ থেকে বায়ুতে প্রতিসরণ, তাহলে এবার কাঁচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক, অর্থাৎ সেটা হবে কি 2μ1। ঠিক আছে, 2μ1টা হচ্ছে কি, যে কাঁচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক, কাঁচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক। তাহলে এই জিনিসটা আমরা লিখে রাখলাম। আচ্ছা, এবার একটা কথা এখানে দেখা যেতে পারে যে এই দেখো এ বি সমান্তরাল সিডি বলা হয়েছিল, মানে এই তল দুটো হচ্ছে পরস্পর সমান্তরাল। ঠিক আছে, তাহলে আমরা এই এ বি আর সিডি তলেই দেখো দুটো অভিলম্ব অঙ্কন করেছি, কোন বিন্দুতে, কিউ বিন্দুতে এবং আর বিন্দুতে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখতে পারি যে এ বি সমান্তরাল সিডি এই দুটো হওয়াতে, মানে কাজফলক এটা সমান্তরাল হওয়াতে, এ বি সমান্তরাল সিডি হওয়ায় এখানে কিউ ও আর বিন্দুতে অভিলম্ব দুটোও পরস্পর সমান্তরাল, কিউ ও আর বিন্দুতে অভিলম্ব দুটিও কি পরস্পর সমান্তরাল। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে অভিলম্ব মানে ইএফ সমান্তরাল জিএইচ, আর কিউ আর যদি ভেদক হয়, হ্যাঁ, তাহলে আমরা এই দুটো কোণ একান্তর কোণ বলতে পারি, মানে অ্যাঙ্গেল এফ কিউ আর আর অ্যাঙ্গেল কিউ আর জি এই দুটো কোণও পরস্পর সমান, কারণ এরা দুজন হচ্ছে পরস্পর একান্তর কোণ। তাহলে আমরা এখানে বলতে পারছি যে ইএফ অভিলম্ব মানে ইএফ আর জিএইচ পরস্পর সমান্তরাল ও কিউ আর ভেদক, সুতরাং R1 সমান R2, এটা আমি সরাসরি লিখে দিলাম R1 সমান R2, কারণ এই দুটো কোণ হচ্ছে কি, এরা পরস্পর
একান্তর কোণ, এরা পরস্পর একান্তর কোণ এবং এরা পরস্পর সমান, একান্তর কোণ দুটো সমান। তাহলে আমরা এখান থেকে R2 এর জায়গায় আমি এবার এই দুটোকে আমি এবার এইভাবে লিখতে পারি যে এইটা ইন্টু এইটা, মানে সাইন I1 বাই সাইন R1 ইন্টু সাইন R2 বাই সাইন I2 ইকুয়াল টু হচ্ছে কি 1 মিউ 2 ইন্টু 2 মিউ 1। কেন? আমি এই সমীকরণের বাঁ দিক এবং ডান দিক, মানে এর বাঁ দিকের সঙ্গে এর বাঁ দিক গুণ করেছি, ডান দিকের সঙ্গে ডান দিক গুণ করেছি, সেটাই আমি করেছি। এইবার তাহলে পরের লাইনে আমি লিখতে পারি, দেখো সাইন I1 বাই সাইন R1 ইন্টু, এবার R2 এর জায়গায় R1 লিখতে পারি, সাইন R1 বাই সাইন I2 ইকুয়াল টু এবার 1 মিউ 2 ইন্টু 1 বাই 1 মিউ 2। কারণ এই দুটো মান বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক আর কাঁচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক, এই দুটো কিন্তু পরস্পর অনন্যক। 1 মিউ আর 2 মিউ 1 এই দুটো হচ্ছে পরস্পরের অনন্যক। তাহলে আমরা বলতে পারি যে এখানে লিখে দিচ্ছি যে যেহেতু 1 মিউ 2 ইকুয়াল টু হচ্ছে 1, বা আমি এরকম লিখতে পারি 1 মিউ 2 ইকুয়াল টু 1 বাই 2 মিউ 1 বা 2 মিউ 1, 2 মিউ 1, এটা আমি যেভাবে লিখেছি এটাই লিখছি, 2 মিউ 1 ইকুয়াল টু হচ্ছে 1 বাই 1 মিউ 2। ঠিক আছে, এরকমটা আমি লিখে দিতে পারি। তাহলে এই জন্য আমি এখানে 2 মিউ 1 এর জায়গায় 1 বাই 1 মিউ 2 লিখতে পারি। এইটা আর এটা ক্যান্সেল করে 1 থাকছে, এদিকে সাইন R1 আর সাইন R1টাও দেখো ক্যান্সেল করে যাচ্ছে, তাহলে থাকছে কি সাইন I1 বাই সাইন I2 ইকুয়াল টু আমি পেয়ে যাচ্ছি এখানে 1। তাহলে সাইন I1 বাই সাইন I2 এটা যদি 1 হয়, তাহলে আমরা এখান থেকে সাইন I1 ইকুয়াল টু সাইন I2 বলতে পারি। এটা সাইন I2টা ওপাশে নিয়ে, তাহলে আমরা বলছি যে সাইন I1 ইকুয়াল টু হচ্ছে সাইন I2। তাহলে সুতরাং I1 ইকুয়াল টু হচ্ছে I2। এবার I1 ইকুয়াল টু I2, কারণ I1 কোণের সাইন আর I2 কোণের সাইন সমান, তাহলে I1 এবং ইকুয়াল টু I2। এবার I1টা কোনটা? I1 হচ্ছে এই প্রথম আলোকরশ্মি যখন আপতিত হয়েছিল এবি তলে, তখন কিউ বিন্দুতে আপতন কোণ ছিল I1, আর যখন একদম নির্গত হয়ে গেল প্রতিষ্ঠিত হয়ে, তখন আর বিন্দুতে যে প্রতিসরণ কোণ সেই মানটা হলো I2। তাহলে এই দুটো কোণ পরস্পর সমান হলো কখন এটা হতে পারে? যদি কিনা এই পি কিউ আর আর এস এই দুটো রশ্মি পরস্পরের সঙ্গে সমান্তরাল হয়, মানে আপতিত ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয়, তখনই এটা হতে পারে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সুতরাং পি কিউ ও আর এস রশ্মি এরা হচ্ছে কি পরস্পর সমান্তরাল। তাহলে এটাই কিন্তু আমরা একটা সমান্তরাল কাঁচ ফলকের ক্ষেত্রে পরস্পর সমান্তরাল। ঠিক আছে, তাহলে আমরা এখানে বললাম যে একটা সমান্তরাল কাঁচ ফলকের ক্ষেত্রে বা কাঁচের স্ল্যাবের ক্ষেত্রে আপতিত ও নির্গত আলোকরশ্মি পরস্পর সমান্তরাল। অর্থাৎ এখানে আলোকরশ্মি যখন নির্গত হয়ে যাচ্ছে কোনো কৌণিক বিচ্যুতি কিন্তু হচ্ছে না, শুধুমাত্র কি হচ্ছে পার্শ্ব সরণ ঘটছে। এখানে আলোকরশ্মিটা এই পথে যাওয়া উচিত ছিল যদি সোজা পথে যেত, কাঁচ ফলক না থাকতো, কিন্তু সেই জায়গায় রশ্মিটা কী হয়েছে একটু সরে গেছে, পার্শ্ব সরণ হয়েছে, কোনো কৌণিক বিচ্যুতি কিন্তু এখানে হয়নি। তাহলে এখানে আমরা কাঁচের স্ল্যাবে আপতিত নির্গত আলোকরশ্মি পরস্পর সমান্তরাল। এক্ষেত্রে আমরা বলতে পারছি যে এক্ষেত্রে কিন্তু আলোকরশ্মির কোনো কৌণিক বিচ্যুতি হচ্ছে না, শুধু পার্শ্ব সরণ হচ্ছে, বিচ্যুতি হয় না, পার্শ্ব সরণ হয়, পাশের দিকে শুধু একটু সরে যায়। এবার পার্শ্ব সরণের মাপটা কি, পরিমাপটা আমরা কি করে পাবো কতটা পার্শ্ব সরণ হয়েছে? সেটা হচ্ছে কি এই যে দুটো রশ্মি, মানে যে পথে আলোকরশ্মিটা যাওয়া কথা ছিল, আপতিত রশ্মির যে অভিমুখ এবং নির্গত যে রশ্মি তার যে অভিমুখ, এই দুটোর মধ্যে যে লম্ব ব্যবধান সেটাই হচ্ছে পার্শ্ব সরণের পরিমাপ। তাহলে আমরা আজকে সমান্তরাল কাঁচ ফলকের ক্ষেত্রে আলোকরশ্মি কীভাবে আপতিত নির্গত হবে সেই রেখাচিত্রটা আজকে দেখলাম।